কিছু লোক জানে না যে এইটা কিভাবে বানাতে হয়। আজকে এটা সবাই বানাবে। দেখো তুমি সবার প্রথমে এরকম একটা কাপড় নিতে হবে, তারপরে ওই কাপড়ের উপরে এই গোল কাপড়টা দিতে হবে, তারপরে ওইটার উপরে একই ভাবে এইটাও দিতে হবে। এখন সেলাই করার প্রসেস দেখাচ্ছি। প্রথমে 4-5 থেকে সেলাই করে এখানে এভাবে থেমে যেতে হবে। এইখানকার সেলাই হয়ে যাওয়ার পরে কেচি দিয়ে ভালো করে 4-5টা এভাবে কেটে ফেলতে হবে। তারপরে ঠিক এইখান থেকে ধরে ভালো করে কাপড়টাকে ভিতর থেকে উল্টায় ফেলতে হবে, যেভাবে আমি করতেছি। এইটা হয়ে যাওয়ার পরে সেলাই করে ফেলতে হবে। যেভাবে আমি করবো আপনারা সেম টু সেম ওভাবেই করবেন। এবার সম্পূর্ণ 4 পাশে সেলাই করে ফেলবো। এক পাশ হয়ে গেছে, এবার আরো এক পাশ, এবারে আরো এক পাশে, এবারে আরো এক পাশে। মনে রাখবেন আগেরটার মতন এই পর্যন্তই সেলাই করতে হবে। তারপরে এটা উল্টাতে হবে, যেইটা আমার মা বলছে। এটা উল্টাতে হবে। 4-5 থেকে ভালো করে এইভাবে টেনে সমান করতে হবে, যদি একটু ভাঁজ না থাকে। এবারে আগের কাপড়টার উপরে স্কেল দিয়ে মাপ অনুযায়ী এভাবে দাগ দিতে হবে। স্কেল দিয়ে সমান করে দাগ টানা হয়ে যাওয়ার পরে ওই আগের কাপড়টা এর উপরে রেখে ওই দাগ হিসেবে রেখে কাপড়টাকে সমান করে ওইভাবে সেট করতে হবে। এবারে এইখান থেকে ভালো করে সেলাই করতে হবে। যদি আপনি উল্টাপাল্টা করে সেলাই করেন তাহলে ডিজাইনটা নষ্ট হতে পারে। এই একই কাজটা চারপাশে করতে হবে, একদম ভালো করে নিখুঁত ভাবে সেলাই করতে হবে। লাস্টে আমাদের জিনিসটা তৈরি হয়ে যাবে, যেইটা দেখতে আমার দেখা সব থেকে ইউনিক ডিজাইন হবে। আমি জানি আপনি লাইক এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলে যাবেন, কিন্তু কোনো সমস্যা নেই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।